إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে তারা ছড়াই হাসি আকাশে যে কুল সুরভি ডালে বাতাসে সেই তারা সেই কুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله মনটা যদি হইত কুবাল হাওয়া হইত যদি শুভ্র কবুতর মেঘের ঢানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ মুআজ্জাজ মুহতারাম অত্র এলাকার মুসলিম ইকরাম মুরব্বিয়ান ইসলাম যুবক ভাইরা কচি কচি প্রিয় ছাত্ররা পর্দার আড়ালে অবস্থানরত গুণী গুণান্বিত আবলা সরলা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন গত বছর একই দিনে জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা আদায় করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে সুদীর্ঘ 1 বছর আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আরো একবার জীবনে ঈদুল আজহার সালাত আদায় করার জন্য ঈদগাহে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ।
এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা রহমতে দু আলম সৈয়দে দু আলম জনাব রাসূল করিম সকলবলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত, মূলত ঈদ শব্দটা আদা ইয়া ঈদু থেকে, যে উৎসব একই দিনে একই সময় বারবার ঘুরে ফিরে আসে, আরবি ভাষায় সেটাকে ঈদ বলে। কি বলে? আদা ইয়া ঈদু মানে কোন পুনরাবৃত্তি করা, যে কোনো জিনিস বারবার ঘুরে ফিরে আসা, এটাকে আরবি ভাষায় বলে আদা ইয়া ঈদু, ঈদ। তাই তো আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আল্লাহ আমাদের আনন্দের জন্য, আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন। আমরা ঈদের আলোচনায় যাব। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত সচরাচর দেওয়া শুরু করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফলোয়ার সাপোর্টার যখন বৃদ্ধি পেতে লাগলো, যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অফার করছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেন আমরা একটা চুক্তিবদ্ধ হই যে আমরা এক বছর আপনার প্রভুর ইবাদত করব, পরের বছর আপনি আমাদের প্রভুর ইবাদত করবেন। নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই প্রস্তাব রাখার পরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কাফিরুন নাযিল করে দিলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফিররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার আমরা যেই প্রভুর ইবাদত করি তোমরা সেই প্রভুর ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অতএব তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এখানে কোনো নরমাল হওয়ার কোনো সুযোগ নেই, নিউট্রাল হওয়ার কোনো সুযোগ নেই। ইবাদতের ব্যাপারে, আল্লাহ তাআলার উলুহিয়তের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তোমাদের ইবাদত তোমাদের কাছে, তোমাদের প্রভু তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, আমাদের ইবাদত আমাদের। আমাদের ইলাহ একজন, কে? তিনি বলেন তো? আমাদের ইলাহ এক, আমাদের ইলাহ একজন। আমরা একমাত্র যার জন্য ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়বেন, এই কালিমার একটা অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ রাসূল এই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কোনো প্রকার নিউট্রালে যাওয়ার চুক্তিবদ্ধ হলেন না, এই ব্যাপারে কোনো ছাড় দিলেন না। তোমাদের প্রভু তোমাদের, তোমাদের ইবাদত তোমাদের, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। এইখানে এক বছর আমরা তোমাদের প্রভুর ইবাদত করব, আবার পরের বছর তোমরা আমাদের প্রভুর ইবাদত করবা, এটা একমাত্র নাস্তিকরাই করতে পারবে, মুসলমান করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এর ধারাবাহিকতায় একটা জিনিস আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে নতুন নোট ছাপানো হয়েছে, নতুন নোট বাইর করা হয়েছে। আপনারা অনেকে শুনেছেন বা যারা অনলাইনে অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু এটা অলরেডি দেখেছে। সেখানে আমরা দেখেছি নোটের মধ্যে কিছু নিদর্শন, কিছু দৃশ্য দেওয়া হয়েছে। 20 টাকার নোটের মধ্যে আগে মসজিদ ছিল। কি ছিল? মসজিদ ছিল।
এখন 20 টাকার নোট থেকে নতুন নোটের মধ্যে মসজিদ সরিয়ে মন্দির দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। একজন ধর্মীয় আলোচক হিসেবে, একজন মুসলিম হিসেবে আমি মনে করি যে নোটের মধ্যে, যে কোনো দেশের নোটে হোক না কেন, নোটকে কমপ্লিটলি ধর্মীয় নিদর্শনের বাইরে রাখা সবচেয়ে বেটার হচ্ছে। আপনাকে মসজিদের ছবি দিলেন কিনলে, আবার এটা সরাই মন্দির দিলেন কেন? মসজিদের ছবিও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আবার সেটা সরাই মন্দির দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনার দেশের ঐতিহ্য আছে, জাতীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দিয়ে নোট বানানো, অথবা নোটে কিছুই দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা কি করেছি, ইন্ডিয়ার যেরকম গান্ধীজির ছবি তাদের নোটের মধ্যে আছে, আমরা সেই হিন্দুত্ববাদদের মতো আমাদের দেশের নোটের মধ্যে আমরা শেখ মুজিবুর পাল্লা দিছি না, দেন কমপ্লিট হারাম এটা। আপনারা তো জানেন, ছবি আঁকা, ছবি তোলা, ছবি আঁকিয়ে রাখা, পকেটে রাখা, ছবি নিয়ে হাঁটা, এগুলো সম্পূর্ণই হারাম কাজ। তারই ধারাবাহিকতায় মানুষের কল্লা যেহেতু আছে, মানুষের ছবি যেহেতু আছে, এবার মসজিদের ছবি দিল। অবশ্যই আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় জিনিস দিচ্ছে, হয়তো বা এরকম কোন চিন্তা করেছে। কিন্তু যখন ধর্ম নিরপেক্ষতার কথাটা আসে, তখন কিন্তু একজন সরকার হয়ে যাইতে হয় নাস্তিক, কারণ তাকে সব ধর্মকে মূল্যায়ন করতে হয়। বর্তমান সরকার সবচেয়ে বড় পরিচয় দিছে এটা, যে সে যে একজন নাস্তিক, সেই পরিচয়টাই দিছে। কোন পরিচয়? যে সে হিন্দুদেরকেও খুশি রাখছে, বৌদ্ধদেরকেও খুশি রাখছে, মুসলমানদেরকেও খুশি রাখছে, সবার ধর্মীয় নিদর্শন নোটের মধ্যে দিছে, বইয়ের মধ্যে দিছে, নিজের শিক্ষার মধ্যে রাখছে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপোষ করেন নাই, যেই ব্যাপারটা নিয়ে আপোষ করেন নাই, সেই ব্যাপারটি নিয়ে আপোষ করছে, এবং সেই ছেড়ে নিয়ে আপোষ করিয়ে তারা নাস্তিক সেজে গেছে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেই অফার করছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক বছর আমাদের প্রভুর ইবাদত করেন, আরেক বছর আমরা আপনার প্রভুর ইবাদত করব। এই যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমাদের দিন নিয়ে আমরা আছি, তোমাদের ইবাদত তোমরা করো, আমাদের ইবাদত আমরা করি। এই যে জিনিসটা আজকে আমরা দেখতে পেয়েছি, যে এই 20 টাকার নোটের মধ্যে এই জালিয়াতি করে, এই পরিবর্তনটা করে আমাদেরকে কিন্তু সেই শিক্ষাটাই দিল যে এটা একটা নাস্তিকবাদ, যে এই সরকার একটা হয়তো নিজে নাস্তিক, অথবা তার সাথে সে সবসময় নাস্তিক নিয়ে চলাফেরা করে। ধর্মীয় কোন ধর্মের কোনো কিছু নোটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের জাতীয় বহু কিছু আছে, আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের ছবি দেন, কিন্তু মানুষের ছবি কোনোভাবেই দেওয়া যাবে না নোটের মধ্যে। কারণ যে জিনিসটা মানুষ সচরাচর ব্যবহার করে, যে জিনিসটা মানুষের নাকের কাছে রাখতে হয় সবসময়, কিছু মানুষের টাকার নেশা আছে না নাই, এটা সবসময় নাকের পাশে রাখতে হয়। এজন্য এটাকে সম্পূর্ণ আমাদের এই সমস্ত ধর্মীয় বিষয় থেকে আলাদা রাখা, এটাই সবচেয়ে বেশি কাম্য। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে একটা নোট থেকে মসজিদ সরিয়ে মন্দির দিয়েছে। এটা মুসলমান, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই কাজটা নেহায়াত অন্যায় হয়েছে, এই কাজটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ দান করে, সকলে আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুইটা ঈদ দিয়েছে। দুইটা ঈদের মধ্যে রমজানের ঈদের আনুষ্ঠানিকতা, ঈদের সালাত পড়ার আগে আল্লাহ তাআলা মানবতা এবং সহানুভূতির একটা অধ্যায় দিয়েছেন। রমজান ঈদের নামাজ পড়ার আগে সাদকাতুল ফিতরা, সাদকাতুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের সালাত পড়ার আগে সাদকাতুল ফিতরা আদায় করো, তারপরে নামাজ পড়ো। কথা কি বুঝছেন? তাহলে এটা হচ্ছে মানবতা এবং সহানুভূতির, দুস্থ দরিদ্রদের পাশে দাঁড়ানো, তাদের সাথে ঈদ ভাগাভাগি করা একটা। সেম কোরবানির ঈদে আগে নামাজ, পরে কোরবানির পশু জবাই করা, খাওয়া এবং খাওয়ানো। কথা কি বুঝছেন? তাহলে দুইটার মধ্যে দান সাদাকা আছে না নাই? আছে না নাই? দোনো ঈদের মধ্যে দান সাদকা আছে। একটা হচ্ছে ঈদের আগে, আর কোরবানির ঈদের পরে হচ্ছে কোরবানির গরু গোশত বন্টন করা। আমরা আমাদের দেশে প্রায় দেখি
একদিন আগে ঈদ করার রেওয়াজ আছে না নাই? আমাদের দেশে একদিন আগে ঈদ করে রেওয়াজ আছে না নাই? এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে ঈদ পালনের বিধানটা মূলত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে দেশ ওই দেশের আকাশের চাঁদ দেখে ঈদ করবে, যে দেশ ওই দেশের আকাশের চাঁদ দেখে রোজা রাখবে, যে দেশ ওই দেশের আকাশের চাঁদ দেখে রোজা ভাঙবে। কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হলো, হুজুর প্রযুক্তি এত অ্যাডভান্স যে সৌদি আরবে চাঁদ উঠলে আমাদের দেশ থেকেও চাঁদ দেখা যায়, যদিও টেলিভিশনে দেখা যায়, চাঁদ দেখা যায় এবং প্রতিনিয়ত খবর আসে চাঁদ উড়েছে কি উড়ে নাই। এখন আমরা কি করতে পারবো? আসলে পারবো না। কেন পারবেন না? শরীয়তে তিনজন সাক্ষীর কথা আছে। তিনজন সাক্ষী, তিনটা টেলিভিশন না, কি না? যে কোনো একটা শরীয়তের জিনিস প্রমাণ করতে হলে, বিধান প্রমাণ করতে হলে স্বচক্ষে দেখেছে এরকম তিনজন পুরুষ লাগবে। কয়জন পুরুষ? নিজের চোখে দৃশ্যটা দেখেছে, নিজের চোখে ঘটনাটা দেখেছে, ঘটনাস্থলে সে ছিল, এরকম তিনজন সাক্ষী লাগবে। কয়জন? তাহলে তিনজন সাক্ষী হলে তারা যদি সশরীরে সেখানে উপস্থিত থাকে, ওইখান থেকে সশরীরে আসি আমাকে সেই নিউজ দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু তিনটা টেলিভিশন যদি চোখের সামনে চালায় যায়, টেলিভিশন শরীয়তের কোনো সাক্ষী নয়। এরপরে শর্তে আসেন, কিন্তু ঈদের ব্যাপারে, ঈদ পালনের ব্যাপারে শরীয়তের অন্যান্য বিধানের মতো না। ঈদ চাঁদের ব্যাপারটা কোন ব্যক্তি যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখছে এই দাবি করে, বলে তার এই দাবিও মানা হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের প্রযুক্তি এবং রাষ্ট্রের এটাকে হেলাল কমিটি বলে, যতক্ষণ পর্যন্ত দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, ইমাম এবং নেতা ঘোষণা না করবে, একমত না হবে, ততক্ষণ পর্যন্ত চাঁদ দেখা গেছে এই কথা মানাও যাবে না, এই কথা বলাও যাবে না। এই জন্য একদিন আগে ঈদ করা, তারা দাবি করে, বিভিন্ন দাবি করে, এটা তাদের সম্পূর্ণই গর্হিত একটি দাবি। প্রিয় ভাইরা, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাবিঈনগণ বলেছেন যে কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি চাঁদ দেখেছি, তার দাবি মানা হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রশাসন এবং রাষ্ট্রপ্রধান সেটা ঈদের ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈদ পালন করতে পারবে না। এবং রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে দেয়, প্রশাসন রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে দেয় আগামীকালকে ঈদ বা চাঁদ দেখা গেছে, যদি মানুষ ঈদ পালন করে ফেলে, রোজা ভেঙে ফেলে, আর অতঃপর পরে যদি জানা যায় যে আসলে চাঁদ দেখা যায় না, তারপরে তাদের ঈদের নামাজও হবে, তাদের রোজাও হবে। কথা কি বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে যদি ভুলও হয়, রাষ্ট্রপ্রধান থেকে ভুলও হয়, প্রশাসন থেকে ভুলও হয়, তাহলে তাদের রোজারও কোনো সমস্যা হবে না, তাদের ঈদের সালাতের কোনো সমস্যা হবে না, ঈদের নামাজও হয়ে যাবে, তাদের রোজা হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই দিন ঈদ করবে, ওই দিন আমাদের সকলের ঈদ। সংখ্যাগরিষ্ঠ মানুষের বিপরীতে যাইয়া ঐক্য নষ্ট করে, দলাদলি করে ঈদ পালন করে, কমপ্লিট হারাম, সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। কথা কি বুঝছেন? এতে করে মুসলমানদের মধ্যে দলাদলি হয়, মুসলমানদের মধ্যে বিভক্তি হয়, এতে করে মুসলমানদের শক্তি নষ্ট হয়, ঐক্য নষ্ট হয়। আল্লাহ তাআলা এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং মুসলমানরা যেই দিন সংখ্যাগরিষ্ঠ মুসলমান ঈদ করে, রাষ্ট্র নেতা থেকে, রাষ্ট্রনায়ক থেকে প্রমাণিত ঈদ হয়, সেদিন সকলকে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, আমরা কোরবানির মূল উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আইয়ামুন নাহারের মধ্যে পশু জবাই করা, কোরবানির পশুকে জবাই করা। এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং প্রিয় কাজ। তাহলে কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য কিন্তু গোশত খাওয়া না। কোরবানির উদ্দেশ্য কিন্তু নিজেকে ধনবান দাবি করা, ধনবান প্রমাণ করা, নিজে একজন ধনী সেটা দেখানো না। কোরবানির উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে, অর্জন করার জন্য পশুকে জবাই করা, এরকম ভাবে নিজেকে আল্লাহ তাআলার প্রতি উৎসর্গ করার যে অনুভূতি, এই অনুভূতিটা নিজের ভিতরে সৃষ্টি করা, পয়দা করার নাম কিন্তু কোরবানি। তাহলে যেরকম
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে নিজের ভালোবাসার কুরবানি দিয়েছেন। সন্তান নিজের এই 11 বছর বা 12 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম কুরবান হওয়ার জন্য রাজি হলেন, সন্তুষ্ট হলেন এবং ছিট করে যখন ছেলেকে শোয়াইয়া কাঁধ করে শোয়াইয়া যখন গলার মধ্যে ছুরি চালাবে এই মুহূর্ত পর্যন্ত চলে গেল। এই যে পিতা মাতা পিতা এবং সন্তান একে অপরের প্রতি যে ভালোবাসার প্রতি কোরবানিটা দিল, আল্লাহ তাআলা এই কোরবানির প্রতি সন্তুষ্ট হলেন। এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহ তাআলার দরবারে ত্যাগ এবং উৎসর্গ করে আল্লাহ তাআলা সর্বোচ্চ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এবং এই পশু জবাই করার মাধ্যমে নিজেকে আল্লাহর রাস্তায় জবে করা, নিজেকে আল্লাহর রাস্তায় ত্যাগ করা, উৎসর্গ করার অনুভূতি নিজের ভিতরে সৃষ্টি করার নাম হচ্ছে কোরবানি। তাহলে আপনি এই কোরবানির দ্বারা আপনি আপনার নিজেকে ওই জায়গায় দাঁড় করাবেন যেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে দাঁড় করিয়েছিল, যে আমি পশু কোরবানি করছি। এই পশু কোরবানি করার মাধ্যমে আমি কি নিজেকে আল্লাহর রাস্তার জন্য উৎসর্গ করতে পেরেছি? আমি কি আল্লাহর জন্য নিজেকে কোরবান করতে পারবো? নিজে কি আল্লাহর জন্য জবাই করতে পারবো? এই অনুভূতিটা নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির পশুর গোশত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তোমাদের যেই জিনিসটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে সেটা হচ্ছে তোমরা কতটুকু তাকওয়া নিয়ে আমার সন্তুষ্টির জন্য কুরবানি করেছ। তাহলে তোমাদের কুরবানিকৃত গরুর গোশত এবং পশম রক্ত কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে কতটুকু তাকওয়া নিয়ে, কতটুকু আমার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে তুমি পশু জবাই করেছ, কুরবানি করেছ, সেই তাকওয়াটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যার তাকওয়া যত বেশি ভারী হবে, যার তাকওয়া যত বেশি মজবুত হবে, আমি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি নৈকট্য লাভ করবে এবং তত বেশি সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য আমি পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য কুরবানি করলাম। এই কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে, লাভ কি হবে, সেই ফজিলত নিয়ে আমি এক এক করে বলছি। হাদিস দ্বারা কুরবানির যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু আমি বলি। আমি এখানে 7টা ফজিলতের কথা উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে কুরবানির দিনে কোরবানির পশু জবাই করার চেয়েও আর কোন উত্তম কাজ আইয়ামে নাহার এই ঈদের দিনে কোরবানির পশু জবাইয়ের চেয়ে উত্তম কাজ আর কিছু নেই। সুবহানাল্লাহ। মানে এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন আল্লাহর বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু জবাই করে আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে সেই জিনিসটা দেখে থাকেন। এরপরে কোরবানির দ্বিতীয় ফজিলত হলো কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে, অর্থাৎ কুরবানির পশু জবাই করলে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত মাটিতে পড়ার আগে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা কুরবান দাতার যার পক্ষ থেকে কুরবান করা হয়, কুরবান দেওয়া হয়, আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার বন্ধুগণ, কুরবানির 3 নম্বর ফজিলত হলো কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিটা কবুল করে নেয়। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করে নেয়। শর্ত কি? একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য কি করতে হবে? কুরবানি নিজে গোশত খাওয়ার উদ্দেশ্যে। ও একটা কথা তো বলতেই ভুলে গেলাম, আমার এক মুসল্লি ওই দিন ফাস্টফুডের একটা ফিতা আছে না, ফাস্টফুডের ফিতা তো চিনেন, ওই ফিতা নিয়ে গরুহাটে গেছে। গরুহাটে যায়, গরুকে মাপ দিল, সে নাকি এভাবে মাপ দিয়ে বলতে পারে গরুর ওজন কতটুকু হবে।
তো ওর ছেলে আবার আলেন। আমি ওনাকে বললাম, বিষয়টা আমাকে খুব আশ্চর্য করলো। তো উনি বললো যে ভাই আগের দিন না মানুষ তো। আমি বলি না, এটা আপনি আছেন যেখানে সেখানে তো উনি এটা করতে পারে না। কারণ হচ্ছে কোরবানির পশু, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কোরবানির পশু কিন্তু কোনো পণ্য বা প্রোডাক্ট নয় যে আপনি সেটাকে গোস্ত কত কেজি হবো, ঠকলাম না জিতলাম, হ্যাঁ ওজন কি 5 মণ হবে কিনা, বা 500 রেখে দিলে 5 মণ না হলে, 5 লাখ দিয়ে কিনলে 10 মণ না হলে একটা বিশাল আকারের লস হবে, ধরা হয়ে যাব, এই ধরনের কোন প্রোডাক্ট বা পণ্য কোরবানির পশু নয়। কোরবানির পশু একটা ইবাদত, ঠিক কিনা বলেন? কোরবানির পশু একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে কোনো মূল্য চলে না, কোনো মূল্য চলবে না। উনি এইভাবে ফিতা নিয়ে যাইয়া মাগলো কত কেজি হবে, আইডিয়াটা দিয়ে করলো আর কি। তো প্রিয় ভাইয়েরা, কোরবানির পশু কিন্তু আমরা অনেকে ওজন করে এরপরে কালেক্ট করে বলি কত মন হইব, জিতলাম না ঠকলাম। আচ্ছা, পণ্য কিনে কখনো কি মানুষ ঠকে? আমি আমার এই জামাটা কিনে কি ঠকছি এটা বললে চলবে? পাগল বলবে না। পণ্য কিনে, প্রোডাক্ট কিনে মানুষ কখনো ঠকে না। মানুষ ঠকে ধোঁকাবাজিতে, মানুষ ঠকে জালিয়াতিতে, প্রতারণায়, মানুষকে সেইভাবে ঠকানো যায়। কিন্তু কোন জিনিস কিনে মানুষ কখনো ঠকে না, ধরা খায় না। আর এটা তো একটা ইবাদত, ইবাদতের বিষয়টা তো সম্পূর্ণই আলাদা। সেখানে আপনার কোনো ওজন করা এটা চলবে না। এখনো সময় আছে। কোরবানির পশু জবাই করার আগে নিজের নিয়তটাকে আগে খালেজ করেন, সহি করেন যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি দিছি, এখানে ঠকার জিতের কোনো ইয়ে নাই, গোশতই খাবো না, গোশতই খাবো না, এই নিয়ত করে এখন থেকে নিয়তটা, এই সময়ের মধ্যে নিয়তটা সহি করতে হবে। তাহলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরবানি কবুল করে নেয়, যদি তার নিয়তটা খালেস হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস নিয়তে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন সকলে, আমিন। আমার বন্ধুগণ, কোরবানির 4 নম্বর ফজিলত হলো কোরবানির জন্তুর শরীরের যত পশম আছে, শরীরে যত পশম আছে, ওই পশমের বিনিময়ে, ওই পশমের সংখ্যা তুলনায় সংখ্যা পরিমাণ আল্লাহ তাআলা ওই কোরবানির দাতাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে থাকে। এখন আপনি গণেন একটা গরুর মধ্যে কত পশম আছে, আপনি গণেন একটা ভেড়ার মধ্যে কত পশম আছে, আপনি গণেন একটা ছাগলের মধ্যে কত পরিমাণ পশম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশুর শরীরে যত পশম আছে সেই পশম পরিমাণ সব কোরবানির দাতাকে আল্লাহ তাআলা দান করে থাকে। তাহলে এটা আসলেই আমরা গুনতে পারবো না। এর অর্থ বোঝা যায় যে আল্লাহ তাআলা কোরবানির পশুর জবের বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য আমাদেরকে সওয়াব দিয়ে থাকবেন, বিনিময় দিয়ে থাকবেন, মর্যাদা দিয়ে থাকবেন, সম্মান দিয়ে থাকবেন। এরপরে কোরবানির 5 নম্বর ফজিলত হলো কোরবানির পশু কিয়ামতের দিন শিং, পশম এবং চামড়া সহ প্রকাশ পাবে এবং ফুলসিরাত পার হওয়ার জন্য তারা বাহন হবে। সুবহানাল্লাহ। আমরা জানি আমার ভাইরা, ফুলসিরাতের ফুলের কথা শুনেছি, এত ধারালো হবে, এত চিকন হবে, এত ভয়াবহ হবে, নিচে জাহান্নামের আগুন থাকবে। ওই ফুলসিরাতের ফুল কিন্তু সবাই পার হতে পারবে না। কিন্তু আমার একটা যদি কোরবানি কবুল কোরবানি থাকে, ওই কোরবানি কিন্তু পশুর শিং সহ, পশুর চামড়া সহ কমপ্লিট একটা পশু কাল কিয়ামতে ফুলসিরাত পার করে দেওয়ার জন্য বাহন হবে। অর্থাৎ ওই পশুর পিঠের উপরে ওই কোরবানির দাতাকে উঠানো হবে, আর ওই পশুর মাধ্যমে আল্লাহ তাআলা কাল কিয়ামতে ওই ব্যক্তিকে ফুলসিরাত পার করে দিবে। এরপরে আমার বন্ধুগণ, কোরবানির 6 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন কোরবানির পশুর রক্ত ও গোশত আনা হবে এবং আমলের পাল্লায় 70 গুণ বৃদ্ধি করে রাখা হবে। কত গুণ? কোরবানির পশুর রক্ত এবং গোশত এনে মিজানের পাল্লার মধ্যে, আমলের পাল্লার মধ্যে 70 গুণ বৃদ্ধি করে রাখা হবে এবং এসবের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবে। তাহলে আমি আমার 15 বছর 20 বছর আমি পশু জবাই করেছি, কোরবানি করেছি, আল্লাহ তাআলা সেই কোরবানিগুলোর মধ্য থেকে যেগুলোকে কবুল করেছে, ওকে, যে কোরবানিগুলো আল্লাহ তাআলা কবুল করেছে,
সেই কোরবানিগুলা যদি মিজানের পাল্লায় রাখা হয়, কোরবানি পশুর রক্ত এবং গোশত মিজানের পাল্লায় রাখা হয় এবং সেটাকে 70 গুণ আবার বৃদ্ধি করে এটাকে ওজন করে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দেয়, যেই সময় কিয়ামতের মাঠে একটা সওয়াব পাওয়া কিন্তু আমাদের জন্য খুব বেশি কষ্ট হয়ে যাবে। কেউ আমাদেরকে পরিচয় দিবে না, পাবো না। সেই দিন এত বৃদ্ধি করে আমাদেরকে সওয়াব দিবে, এটাতে লাভ আছে না ক্ষতি আছে? লাভ না ক্ষতি? দরকার আছে না নাই? তাহলে কেন আপনি তো গোশত এমনি পাবেন, খাইতে পারবেন, তাহলে কেন আপনি নিয়তটাকে সহি করবেন না? আপনি যদি নিয়তকে সহি করেন, মানুষ কি আপনার কোরবানির পশু দেখবে না? দেখবেই তো। তাহলে দেখানো যেটা সেটা তো দরকার নাই, আপনার তার নিয়তটাকে সহি করেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষের কাছে সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমাদের ঈদের নামাজের সময় অলরেডি আমরা সময় হয়ে গেছে। আলী আকবর জামে মসজিদ ঈদুল আজহার জামাত 7:30 আরম্ভ হবে। অতএব আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি দ্রুত আমরা ঈদের সালাতে অংশগ্রহণ করব, মসজিদে চলে আসবো, ঈদগাহে চলে আসবো। সম্মানিত হাজরিন, তাহলে 6 নম্বর ফজিলত বলেছি, আল্লাহ তাআলা কোরবানি পশুর রক্ত এবং গোশতকে মিজানে পাল্লায় রেখে 70 গুণ বৃদ্ধি করে এর বিনিময়ে আল্লাহ তাআলা এই সওয়াব ওই কোরবানি দাতাকে দান করবেন। এরপরে 7 নম্বর হলো সওয়াবের আশায় কৃত কোরবানি। কোরবানি দাতার জন্য দোজখের প্রতিবন্ধক হবে। সবচেয়ে সুন্দর বিষয় হলো এটা যে আমার আপনার কোরবানি পশু কাল কিয়ামতে যখন আমার আপনার জাহান্নামের জন্য আমরা রেডি হয়ে যাব, আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন যদি কোরবানির পশু এরকম জাহান্নামের গেটে আসি দাঁড়ায়, তাহলে কেমন হবে বলেন? মজা হবে না? আমি আমার জন্য গেট খুলে দিয়েছি, আমি জাহান্নামে, আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামে যাব, আমার জন্য গেট খুলে দেওয়া হয়েছে, এখন আমাকে নিয়ে যাবে জাহান্নামে। কিন্তু ওই যে আমি কোরবানি করেছি, কোরবানির পশুটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইছে, একে জাহান্নামে নিতে দেওয়া হবে না। বিষয়টা কেমন? মজা হবে না? তাহলে এই 7 নম্বর হচ্ছে আল্লাহর জন্য যে কোরবানি করা হয়, ওই কোরবানির পশু কাল কিয়ামতে জাহান্নামীদের জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তিকে জাহান্নামে নিতে দিবে না। এই 7টা ফজিলত কমপ্লিট, এগুলা হাদিস থেকে নিয়েছি আমি। আরো অনেক ফজিলত আছে, সেগুলা এত বেশি গর্জিয়াস না, এত বেশি দরকার না, এগুলা হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য আমি আলোচনা করেছি। তবে সবগুলা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এই ফজিলত গুলো আমরা তখনই পাবো যখন আমার কোরবানিটা হবে কার জন্য? কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার কুরবানি যদি আল্লাহর জন্য হয়, আমার পশু জবেটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই সবগুলোর অধিকারী আমি হব। অন্যথায় এই সবগুলোর অধিকারী তো আমি হব না। দুনিয়াতে যে জন্য আমি কোরবানি করেছি সেটা হয়তো বা আমার সাময়িক সময়ের জন্য অর্জন হবে, আমি লোক দেখানোর জন্য করেছি, হয়তো বা সাধারণভাবে সাময়িক সময়ের জন্য আমার অর্জন হলো, তাহলে আমার গোশতটা আমি খাইলাম পাও, আর কাল কিয়ামতে আমার জন্য আর কোনো পুণ্য সওয়াব থাকবে না। এজন্য আমরা কোরবানির পশু জবাই করার আগে আমরা সকলে আমাদের নিয়তকে সহি করব। যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।